বিয়ের পর কোথাও তেমন বেড়াতে যাওয়া হয়নি। 2017 সালে একবার কক্সবাজার গিয়েছিলাম, কিন্তু তখন আমার হাজবেন্ড একটু অসুস্থ ছিল, তেমন তাই তেমন ঘুরতে পারিনি। কিন্তু যেহেতু সমুদ্রের কাছাকাছি ছিলাম, তাই কেমন যেন ভালো লাগা কাজ করছিল। তাই আমরা ঠিক করলাম, এই বছর যদিও বেশি ঘোরাঘুরি করতে পারিনি, কিন্তু পরবর্তীতে প্রতি বছরই কোথাও না কোথাও যাব। কিন্তু পরিবারের দায়িত্ব, অফিসের দায়িত্ব, আর সেই 20 বছর ধরে একই পড়া, এগুলোর জন্য আর কোথাও বেড়াতে যাওয়া হয়নি। তার বেশ কয়েক বছর পর আমরা আবার পরিকল্পনা করলাম, প্রতি মাসে অথবা প্রতি 2 মাস অন্তর অন্তর একবার হলেও দেশে বা দেশের বাইরে কোথাও না কোথাও যাব। খুব আনন্দ নিয়ে পাসপোর্টটাও করলাম। পাসপোর্টটা হাতে পেয়ে কি যে আমার আনন্দ! যাই হোক, যেমন পরিকল্পনা তেমন কাজ। 2024 সালের কোরবানির ঈদের পরের দিন বেরিয়ে পড়লাম। যদিও যাওয়ার কথা ছিল সিলেট, কিন্তু বন্যার কারণে সিলেট ট্যুর আর হলো না। গেলাম আবার সেই আগের জায়গায়, কক্সবাজার। এইবার ট্যুরে আমার হাজবেন্ডের সে কি আনন্দ, আর কত কি পরিকল্পনা। কিন্তু এইবার আমি একটু অসুস্থ ছিলাম। যা হোক, তারপরও আনন্দকে উপভোগ করছিলাম। 19 জুন 2024 সকালে কক্সবাজার পৌঁছলাম। বৃষ্টি ছিল, তাই কলাতলি বিচের কাছে গিয়ে একটা ছাতা কিনলাম। সকালে নাস্তা করার পর একটু ঘোরাঘুরি করলাম। বেশি দূরে যাইনি, যেহেতু অসুস্থ ছিলাম। তাই আমার হাজবেন্ডকে রিকোয়েস্ট করলাম যে বেশি দূরে যাব না, বিকেলে বের হব। বিচের আশেপাশে কিছুক্ষণ ঘুরলাম, তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম। পরে কিছুক্ষণ রেস্ট করলাম। বিকেল 5টার কাছাকাছি আমার হাজবেন্ড বলল, চলো বিচে যাই, কারণ তার তো এবার খুব আনন্দ। কক্সবাজার এসেছি, ঘোরাঘুরি করব আমরা। আমি খুব উৎসাহের সাথে রেডিও হলাম, বের হলাম হোটেল থেকে। হোটেলের সামনের রাস্তা পার হচ্ছিলাম, এমন সময় ঘটলো আমার জীবনের একটা বড় ঘটনা। আমি যেটা কোনোদিনই ভাবিনি এমন ঘটনা আমার জীবনে ঘটবে। ওই মুহূর্তে আমার মনে হয়েছে, আমি এলোমেলো ভাবে যেভাবে আমার জীবনকে সামনের দিকে নিয়ে যাচ্ছি, সামনে যাওয়ার কি আকুতি আমার। অনেক কাজ করতে হবে, সবচেয়ে ভালো দিন রাত 24 ঘন্টা, কোনো সময় নেই কারো জন্য, কিছু শোনার সময় নেই কারো কোনো কথা। ওই মুহূর্তে এক নিমিষে আল্লাহ আমাকে বুঝিয়ে দিল আমি কি করছি।